আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আয়ন বেবিকে স্কুল থেকে নিয়ে আসলাম। কিছুক্ষণ আগেই কি ঝলমলে রোদ ছিল, আর এখন সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসায় যাওয়ার আগে আয়ন বেবির জন্য খাবার নিব। আয়ন বেবি এই খাবারটা খুবই পছন্দ করে। এই খাবারটাকে বলে হচ্ছে নাসি জিমাত। মালয়েশিয়ার রাস্তার ধারে খুব ফ্রেশ ফ্রেশ খাবার পাওয়া যায়, কারণ মুরগিটা টাটকা ভেজে দেয়, ভাতও গরম গরম থাকে। এখানে দিবে হচ্ছে একটা সবজি, একটা সাম্বাল। এই সাম্বালটা সাথে একটা ঝোল থাকে, আর ভাত আর মুরগি। আমি যখন আয়ন বেবিকে স্কুলে নিতে গেছিলাম, সেই সময় তনু ফোন করেছিল যে আমরা কিছুক্ষণ পরে আসছি আপু, তুমি আর আয়ন রেডি হও, রেডি হয়ে আমরা বাইরে যাব। আয়ন বেবি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসছে। আমরা রেডি হয়ে নিচে আসলাম। তনুরা আমাদের জন্য ওয়েট করছে। তনু, ভাইয়া, তনুর বাচ্চা, আন্টি সবাই মিলে এসছে। আমরা এখন সবাই যাচ্ছি এলমিনার যে লেক সাইড মলটা আছে সেখানে। আয়নের বাবা এখনও চায়নাতে। আমাদের একা একা লাগছে, মন খারাপ লাগছে। এই জন্যই তনুরা সবাই মিলে এসছে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে। এমনকি বারবার করে তনু, আন্টি, ভাইয়া সবাই মিলে বলছিল যে আমাদের একা রাখবে না, ওদের বাসায় নিয়ে যাবে। কেন আমরা যাইনি, একা একা কেন আছি। তনুরা এসছে, আমার এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। এর মাঝে আবার আয়নের বাবা ফোন দিয়েছিল, কথা হলো সবার সাথে। আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। দেখো আকাশ, দেখো একবারে খোলা করে দেবো। বৃষ্টি থেমে গেছে, আকাশটা এখনো মেঘলা হয়ে আছে। আয়ান আর আনাস দুজনেই এখন একটু বাতাস খেতে খেতে যাবে। Sorry, Mama. ইটস ওকে, আমরা এখন চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও। এখন বাজে রাত 12টা। আয়ন বেবি ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। তাই আয়ন বেবির জন্য আমি গজা বানাচ্ছি। এটাকে অনেকে মুরালি বলে। আয়ন বেবি খুব পছন্দ করে এই জিনিসটা। আমার আর তনুর সম্পর্কটা হচ্ছে মনের একটা সম্পর্ক, মনের টান। আমাদের না ডেলি দেখা হয় না, কথাও হয় না। অনেক সময় দেখা যায় 2 সপ্তাহ পার হয়ে গেছে, বা এমনও সময় গেছে হয়তো 1 মাস আমাদের কথা হয়নি। কিন্তু সম্পর্কটা আলহামদুলিল্লাহ যেমন ছিল তেমনই আছে। তনুর ফ্যামিলি সবাই অনেক ভালো, অনেক আন্তরিক। আমার কাছে মনে হয় প্রত্যেকটা সম্পর্ক এমনই হওয়া উচিত যে মন থেকে মেশা আর মনের টানটা থাকা দরকার। হ্যাঁ, আমার একটা অভ্যাস আছে যে যার সাথে আমার মনের টান নাই বা আমি মন থেকে মিশতে পারি না, তার থেকে আমি আগেই দূরে সরে যাই। সেটা আর কখনো বাড়াতে যায় না সম্পর্কটা। গজা বানানো শেষ করে এখন আসলাম লাগেজ গুছাতে। সামনে আমাদের একটা ট্রিপ আছে, সেটার জন্য সব কিছু গুছিয়ে রাখছি। আর এখন না গুছালে পরে আর সময় পাবো না। অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। তো আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।